আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তোমাদের সকলের দোয়ায় আমি ভালো আছি। আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে Canva Pro আপনারা ফ্রি ভাবে অ্যাক্টিভ করবেন। আমাদের যে Canva আছে সেই Canva-টা অনেক সময় যে Pro থাকার কারণে আমরা অনেক সময় কি করতে পারি না, আমাদের যে Pro ইফেক্টস গুলা রয়েছে, Pro টেমপ্লেট গুলা রয়েছে সেই টেমপ্লেট গুলো আমরা ইউজ করতে পারি না। তো আজকে দেখাবো কিভাবে Canva Pro আপনারা ফ্রি ওপেন করবেন, অর্থাৎ ফ্রি ওপেন হয়ে যাওয়ার পর এই জায়গার মধ্যে সার্চ বক্সে আপনাদেরকে ফার্স্ট অফ অল কি করতে হবে, অক্সাম লিখে সার্চ করতে হবে। অক্সাম লিখে সার্চ করা হয়ে যাবে। অক্সাম লিখে সার্চ করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে ফার্স্ট অফ অল যে একটি ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটের উপর আপনাদেরকে একটা ট্যাপ করে দিতে হবে। ওয়েবসাইটের উপর ট্যাপ করে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে একটি রেজিস্টার ফর্ম দিয়ে দিবে। এই রেজিস্টার ফর্মে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের পরিচয়টা এই জায়গার মধ্যে থেকে দিয়ে দিতে হবে। একটা রেজিস্টার নাম্বার এই জায়গা থেকে দিয়ে দিতে হবে। যে কোনো কিছু দিলেই হয় এই জায়গা থেকে। ধরুন আমি আমার এই জায়গা থেকে যে কোনো একটা কিছু দিয়ে দিচ্ছি, যে কোনো একটা নাম দিলেই হয়। তারপর এই জায়গা থেকে যে কোনো একটা ইমেল দিলেই হয়। জায়গার মধ্যে সবকিছু দেওয়া হয়ে গেলে রেজিস্টারের উপর সিম্পলি একটা ট্যাপ করে দিবেন। রেজিস্টারের উপর সিম্পলি এই জায়গার মধ্যে থেকে ট্যাপ করে দেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে দুটি অপশন দেখতে পারবেন। ফার্স্ট অফ অল একটা লেখা আছে ক্লিক হেয়ার টু আর্কাইভ, মানে চ্যাট জিটিপি। তারপর 2 নম্বরে যেটা রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ Canva Pro। এই Canva Pro এর উপর আপনাদেরকে ট্যাপ দিতে হবে। Canva Pro এর উপর ট্যাপ দেওয়ার পর আপনাদেরকে নিউ আর একটা ট্যাপ নিতে হবে। নিউ আর একটা ট্যাপ নিয়ে এই জায়গার মধ্যে থেকে লিখতে হবে Canva। Canva লিখার পর এই জায়গার মধ্যে থেকে কি করবেন, Canva-টা কি করবেন, এই জায়গার মধ্যে থেকে ওপেন করে নেবেন। Canva-টা ওপেন করে নেওয়ার পর এই জায়গা থেকে যে লগইন বারটি রয়েছে এই লগইন বারের উপর একটা ট্যাপ দিবেন। তারপর এই জায়গা থেকে কন্টিনিউ উইথ ইমেইল যে একটা অপশন রয়েছে এই কন্টিনিউ উইথ ইমেইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে আবার আপনারা এই জায়গার মধ্যে চলে আসবেন। চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে যে ইমেলটা রয়েছে এই ইমেলটা এই জায়গার মধ্যে থেকে সিম্পলি কপি করবেন। কপি করার হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে এসে এটা পেস্ট করে দিবেন। তারপর এই জায়গা থেকে এটা কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে যে পাসওয়ার্ডটা চাচ্ছে সেই পাসওয়ার্ডটা আপনারা এই জায়গার মধ্যে পেয়ে যাবেন। এই জায়গার মধ্যে এই যে পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটা আপনারা এই জায়গা থেকে কপি করবেন। কপি করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে এসে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে লগইনের উপর একটা সিম্পলি ট্যাপ করে দিবেন। তো এই জায়গার মধ্যে থেকে অনেক সময় কি করে, এই যে পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটা অনেক সময় নেয় না। তো এই পাসওয়ার্ডটা না নিলে এই জায়গার মধ্যে থেকে কি করবেন, আপনারা এই জায়গার মধ্যে থেকে অ্যানাদার যে একটি অপশন রয়েছে যে লগইন উইথ কোড ইনস্ট্যান্ট, এটার উপর ট্যাপ দিবেন। এটার উপর ট্যাপ দিলে এই জায়গার মধ্যে থেকে আর একটা আপনারা নিচে লিঙ্ক পেয়ে যাবেন। এই জায়গার মধ্যে থেকে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে এই যে কোডটি আছে এইটা আপনারা সিম্পলি কপি করবেন। কপি করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে এসে এটা পেস্ট করে দিবেন। এটা পেস্ট করে দেওয়া হয়ে গেলে এটা যদি নেয় না আপনারা কি করবেন, বারবার এরকমভাবে কি করবেন, আপনারা এই জায়গার মধ্যে থেকে কি দেখেন, এই জায়গার মধ্যে থেকে বলে দিচ্ছে যে 5 সেকেন্ড এবং 10 সেকেন্ড পর পর এই জায়গার মধ্যে থেকে কি হচ্ছে, কোডটা পরিবর্তন হচ্ছে। তো আপনারা কি করবেন, বারবার এই জায়গার মধ্যে থেকে কি করবেন, এই কোডটা যতক্ষণ পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে থেকে আপনারা কোডটা দিতে থাকবেন। কোডটা যখনই নিবে তখনই আপনারা কি করবেন, এই জায়গার মধ্যে থেকে লগ ইন করতে পারবেন। এই জায়গার মধ্যে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয়, আপনারা রিট্রাই করবেন, সবসময় ট্রাই করবেন। ট্রাই করা হয়ে গেলে কখনো হয়ে যাবে এইটা অ্যাক্টিভ। আমি এই জায়গার মধ্যে থেকে কিন্তু এইটা অ্যাক্টিভ করছি, আশা করি আপনারাও পারবেন। আর যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরে আবারও এটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে মেক করে দিব। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।